আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি শেয়ার করব আমি কিভাবে বিফ হালিম রান্না করি। এখানে একটি সিক্রেট রেসিপি আছে যা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি এখানে প্রথমে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি আমি বেশি পরিমাণে নিয়েছি কারণ 4/2 আমি উঠিয়ে রাখবো পরিবেশনের জন্য। যখন বাদামি রঙের হয়ে আসবে আমি 2 ভাগ উঠিয়ে নিব। আমি এখানে আগে থেকে গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলা এখন দিয়ে দিব। তো বন্ধুরা, চাইলে তোমরা গরুর মাংস বা মুরগির মাংস বা ছাগলের যে কোনোটাই রান্না করতে পারবে। তা আমি এখানে বিফ হালিম রান্না করেছি, তাই গরুর মাংস দিয়েছি। এবার আমি হালিম মিক্সডে যে গুঁড়ো মশলা থাকে ওটা ঢেলে দিব। দেওয়ার পর 5 মিনিট কষানোর পর তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। তো বন্ধুরা, চলো তোমাদের সাথে শেয়ার করি আমার সিক্রেট রেসিপি। এখানে হালিম মিক্সডে ডাল ও শস্য জাতীয় যে প্যাকেট থাকে ওই প্যাকেটটি আমি ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছি, শুষ্কভাবে পাউডার করে নিয়েছি। তারপর 2 কাপ গরম পানিতে আমি এগুলা ভিজিয়ে রেখেছি, তারপর এখন দিয়েছি। দেখো বন্ধুরা, খুব কম সময়ে এই হালিম রান্না করা যায় যদি পাউডার করা হয়, সময়ও খুব কম লাগে। এবার দেখো বন্ধুরা, খুবই মিশ্রিত মিহি টাইপের হয়েছে, খেতে কিন্তু খুবই মজা, দোকানের চেয়ে খুবই সুস্বাদু হয়। তোমরা আমার এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় বানিয়ে দেখো, সবাই সুনাম করবে। তো আমি এখানে পরিবেশনের জন্য ছোট ছোট কাঁচামরিচ কেটে নিয়েছি কুচি কুচি করে, তারপর আদা কুচি করে নিয়েছি। তো বন্ধুরা, এখন পরিবেশের জন্য আমি পাত্রে ঢেলে রাখা বাদামি রঙের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আদা দিয়ে পরিবেশন করেছি। ধন্যবাদ সবাইকে।